আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের প্রথম অধ্যায় মূলদ ও বর্গমূল সংখ্যা, এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এর পূর্বে বেশ কিছু ভিডিওর মাধ্যমে আমি এই প্রথম অধ্যায়ে যে বর্গমূল ছিল সেই বর্গমূল নিয়ে বিভিন্ন পৃষ্ঠায় যে কাজ ছিল নামের অঙ্ক এবং অনুশীলনীর যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পুরো ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশন পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে যে সৃজনশীলটি দেখবো সেই সৃজনশীলটি এখানে দেখো লেখা আছে, উদ্দীপকের দুইটি সংখ্যা যথাক্রমে 3136 ও 4639। এটা হলো উদ্দীপক। কয়ে দেওয়া আছে বর্গ ও বর্গমূল বলতে কি বোঝায়। তোমরা জানো দুইটা এই সৃজনশীল প্রশ্নে ক খ গ তিনটা প্রশ্ন থাকে। তো এখানে কয়ে বলা হচ্ছে বর্গ ও বর্গমূল বলতে কি বোঝায়। মৌলিক গুণনীয়কের সাহায্যে প্রথম সংখ্যাটির বর্গমূল নির্ণয় করো। এরপরে বলছে দ্বিতীয় সংখ্যাটি থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। যাই হোক, আমরা তোমাদের এই পূর্বে যে অঙ্কগুলো করিয়েছিলাম সেগুলো বহু নির্বাচনী প্রশ্ন, তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন, এগুলোর জন্য প্রয়োজন হবে বইয়ের যে মূল বইয়ের যে অঙ্কগুলো করাইছিলাম। কিন্তু সৃজনশীল নমুনা প্রশ্ন আমি তোমাদের করাই নাই এই অধ্যায় থেকে। তো আজকে থেকে শুরু করছি। আমি চেষ্টা করবো প্রতিদিন একটি করে সৃজনশীল করে দেখানোর। তোমরা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তাহলে অবশ্যই এই সৃজনশীলগুলো বুঝতে পারবে। এবং এগুলো কিন্তু নমুনা প্রশ্ন, এইভাবেই দিচ্ছি তার মানে এই সৃজনশীল প্রশ্নটাই যে তোমাদের কমন আসবে সেটা কিন্তু না। তবে এই ধরনের সৃজনশীল প্রশ্নের সমাধান যখন তোমরা করতে পারবে, তোমরা অর্ধবার্ষিক পরীক্ষায় বা বার্ষিক পরীক্ষায় তোমরা এই ধরনের সৃজনশীল আসলে অবশ্যই তোমরা তার উত্তর করতে পারবে। তো যাই হোক, আজকে আমরা এক নম্বরটা শুরু করি। তো কয়ে যেটা বলছে যে বর্গ ও বর্গমূল বলতে কি বুঝো। তো তোমরা জানো যে কোনো সংখ্যা মানে কোনো সংখ্যা যদি আমরা এই বর্গ করি, যে আমরা একটা সংখ্যা লিখলাম, যে মনে করো যে যদি বলি যে 2 লিখলাম গুণ 2 লিখলাম সমান কত 4। তো তোমরা জানো যে 2 এর উপরে স্কয়ার হলেই 2 দুগুণে 4 হয়। তো আমরা এটাকে বলবো হলো এই এটাকে বলবো হলো 2 এর বর্গ হলো 4 আর 4 এর বর্গমূল হলো 2। এটা বলবো, অর্থাৎ 2 কে বর্গ করলে 4 হয়, অর্থাৎ 4 এর বর্গমূল হলো 2। তো আমরা এখন যদি সংজ্ঞাটা লিখি, অর্থাৎ যে সংজ্ঞাটা আমাদেরকে এখানে বলা হচ্ছে, উত্তর চেয়েছে যে বর্গ ও বর্গমূল বলতে কি বুঝো। তো তোমরা এভাবে লিখবে, ক নাম্বার দিয়ে লিখবে যে কোন সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করে যে
গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ, ওই সংখ্যার বর্গ। এবং সংখ্যাটি গুণফলের বর্গমূল। এই সংখ্যাটা তোমরা লিখবে, এই সংখ্যাটি গুণফলের বর্গমূল। যেমন যদি আমরা 3 গুণ 3 লিখি, তাহলে 3 3 9। তাহলে কি বলছিলাম, কোন সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করে যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ। অর্থাৎ এই 3 দিয়ে আমরা 3 কে গুণ করে 9 পেলাম। এই সংখ্যাটার বর্গ, এই সংখ্যাটার মানে 3 এর বর্গ হচ্ছে 9, আর 9 এর বর্গমূল হচ্ছে 3। এটি মূলত এই ক নম্বর প্রশ্নের উত্তর। এটা তোমরা উদাহরণ হিসাবে দিতে পারো, বা উদাহরণ হিসাবে আমি যে 2 গুণ 2 দিয়েছিলাম সেটাও দিতে পারো, 5 গুণ 5 দিয়ে 5 5 25 সেটাও দিতে পারো। আচ্ছা, এরপরে দেখো যে খ নাম্বারে বলছে যে মৌলিক গুণনীয়কের সাহায্যে প্রথম সংখ্যাটির বর্গমূল নির্ণয় করো। তাহলে প্রথম যে সংখ্যাটা ছিল খ নাম্বারে, উদ্দীপক হতে পায়। প্রথম সংখ্যাটি কত ছিল? প্রথম সংখ্যাটি ছিল 3136। 3136। আচ্ছা, এটাকে কি বলছে যে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল করতে বলছে, বর্গমূল নির্ণয় করতে বলছে। তো এটাকে মৌলিক গুণনীয়কের সাহায্যে যদি বর্গমূল করি আমরা, তাহলে আমরা এভাবে লিখব যে 3136 সমান, এটাকে আমরা একটু লসাগুর মতো করে নিব। লসাগুটা কিরকম একটু দেখাই। 3136, এটাকে যদি আমরা 2 দিয়ে দিই, প্রথমে 2 দিয়ে দিলে 2 কে 2, 5 দুগুণে 10, আর এখানে হলো 2 কে 2, 5 দুগুণে 10, আর 6 দুগুণে 12, 8 দুগুণে 16। আবার যদি 2 দিয়ে দিই তাহলে 7 দুগুণে 14, 8 দুগুণে 16, আর 4 দুগুণে 8। আবার 2 দিয়ে দিলে 3 দুগুণে 6, তারপরে 9 দুগুণে 18, 2 দুগুণে 4। আবার যদি 2 দিয়ে দিই তাহলে 2 কে 2, আর 9 দুগুণে 18, 6 দুগুণে 12। আবার 2 দিয়ে দিলে 9 দুগুণে 18, 8 দুগুণে 16। আবার 2 দিয়ে দিলে 98 এর অর্ধেক কত? 49 দুগুণে 98। এবার যদি 7 দিয়ে দিই তাহলে 7 7 49, এটি পাওয়া যায়। অর্থাৎ আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে যদি বর্গমূল নির্ণয় করতে চাই, তাহলে এটাকে লসাগু করে নিয়ে এগুলো বের করে দিতে হবে। এখন এটা তোমরা সাইনে রাফ করে দেখাইতে পারো, আবার
না দেখালেও চলবে। তো তাহলে আমরা কত পেলাম? 1 2 3 4 5 6, 6টা 2 পেয়েছি। তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 7 পেয়েছি। কয়টা? 2টা। এইটা মূলত আমরা এটাকে যেহেতু বর্গমূল করছি, আমরা এই এই চিহ্নটা দিয়ে আমরা এখানে বর্গমূল নির্দেশ করতে পারি এবং এখানেও এটা দিতে পারি। এটা দিলে এখন এই যে 2 জোড়া জোড়া আমরা হিসাব করবো, এই জোড়া এই জোড়া এই জোড়া এই জোড়া। তাহলে এই বর্গমূল থাকলো 2 গুণ 2 গুণ 2, 6টা 2 এর অর্ধেক হলো 3টা 2, স্কোয়ার দিয়ে দিলাম, অর্থাৎ বর্গমূল দিয়ে দিলাম এখানে 2 গুণ, এই 2টা 2 করা হবে আর 7-এর উপরে। এই প্রত্যেকটা থেকে যদি আমরা এখন এটাকে এইভাবে লিখি যে প্রত্যেকটার উপরে কি আছে? স্কোয়ার আছে। তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 7, এইভাবে যদি স্কোয়ার দিই তাহলে এই স্কোয়ার আর এই বর্গমূল কেটে যায়, থাকে কি 2 গুণ 2 গুণ 2 গুণ 7। অথবা এখান থেকেও এই লাইন না করলেও সরাসরি এটা পাওয়া যায়, কারণ এটা উঠে যায় আর কি, এটা কেটে যায়, এটার সাথে এটা কেটে যায়, এটার সাথে এটা কেটে যায়, প্রত্যেকটার সাথে বর্গমূলটা এখান থেকে এটা ভ্যানিশ হয়ে যায়। তাহলে এখন এটা কত পাবো? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 7 8 56। এই 56 হলো বর্গমূল। তাহলে আমরা লিখবো যে অতএব 3 1 3 6 সমান এটা। তাহলে এটা খ অঙ্কের উত্তর, অর্থাৎ আমরা যে উত্তরটা পেলাম সেটা হলো 56। এইভাবে উত্তরটা পেলাম। আবার কেউ যদি মনে করো সরাসরি এইখানে এই সংখ্যাটা লিখে এটা সমান দিয়ে এগুলো লিখলাম, এগুলো লিখে প্রত্যেকটা জোড়া জোড়া করে আমরা লিখবো, জোড়া জোড়া করে একটা আমরা নিব, প্রত্যেক জোড়া থেকে একটা করে নেবো, একটা করে নিয়ে গুণ করে এইটা সমান গুণফলটা লিখে দেবো, তাইলে বর্গমূল হয়ে যাবে। দুইভাবে করা যায়। এটি ছিল ক্ষয়ের উত্তর। আচ্ছা, এরপরে দেখো গ নাম্বার। গ নাম্বারে কি বলছে? গ নাম্বারে বলছে যে দ্বিতীয় সংখ্যাটি থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। যেহেতু বিয়োগ করতে বলছে, আমরা এটাকে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করব। তাহলে আমরা এটা পেয়ে যাব। তাহলে আমরা লিখব যে উদ্দীপক হতে পায়, উদ্দীপক হতে পায় দ্বিতীয় সংখ্যাটি। দ্বিতীয় সংখ্যাটি কত ছিল? এটাকে এখন বর্গমূল করি, বর্গমূল করলে আমরা পাবো। তো বর্গমূল করার নিয়ম কি? প্রথমে ডান দিক থেকে 2 ঘর পরে পরে উপরে দাগ দিয়ে দেব। উপরে দাগ দিলে এই বর্গমূল করার নিয়ম আমি তোমাদের যখন অনুশীলনের অঙ্ক এবং বিভিন্ন পৃষ্ঠায় ছিল তখনই করিয়েছি। তো যাই হোক, এখন এটা কতবার যায়? এখানে আছে 46, তাহলে আমরা কতবার দিতে পারবো? 6 6 36, 7 দিয়ে যদি দিই 7 7 49, বেশি হয়ে যায়, তাহলে আমরা 6 দিয়ে দিতে পারি। 6 দিয়ে যদি দেই তাহলে 6 6 36, বিয়োগ করলে এখানে 0, এখানে 1, এখান থেকে 1 জোড়া নামাইতে হবে। 1 জোড়া মানে কত? 39। এখানে 10 39, ওখানে 6, 6-এর ডবল আমরা এই জায়গায় এদিকে 6-এর ডবল নেব, অর্থাৎ 6-এর ডবল হলো 12। এরপরে এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যাটা এইখানে এবং এইখানে দিয়ে এটাকে ওই সংখ্যার দিয়ে গুণ করলে পারে এটার চাইতে কম হবে অথবা সমান হবে, বেশি হতে পারবে না। আচ্ছা, তাহলে 8 8 64, 4 হাত থাকলো 6, 8 দুগুণি 16, 16 আর 4-এ 16 আর 6-এ 16 আর 6-এ 22-এর 2 হাত থাকলো
2, 8 একে 8 আর 2 এ 10, তাহলে আমরা কত পেলাম? 1024। এখন যদি আমরা এটা বিয়োগ করি, বিয়োগ করলে এখানে 9 থেকে 4 বিয়োগ করলে 5, আর এখানে এই 3 থেকে 2 বিয়োগ করলে 1। তো এইখানে 15 আসলো আমাদের। তাহলে আমরা যদি এই সংখ্যাটা থেকে এই 15 বিয়োগ করি তাহলেই গুণফলটি কি হবে? এই বর্গমূলটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আমাদের এখানে বলছিল কি যে দ্বিতীয় সংখ্যাটি থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখো, এখন যদি আমরা এই 15 বিয়োগ করি, এই সংখ্যাটা থেকে 15 বিয়োগ করি, তাহলে গুণফলটা এই মানে কি হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে। এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এই সংখ্যাটা থেকে 15 বিয়োগ করলে, অর্থাৎ 15 বেশি আছে, 15টা যদি আমরা বিয়োগ করে দেই তাহলে এটা বেশি। যদি বলতো যে এই সংখ্যা থেকে কত যোগ করলে, তখন আমরা কি করতাম? এখানে 1 যোগ করে যেই সংখ্যাটা আসতো এটা থেকে এইটা আবার আমরা এটার সাথে এই সংখ্যাটা বিয়োগ করতাম, দিয়ে বের করতাম। যাই হোক, এখানে যেহেতু সহজে বলছে যে কত বিয়োগ করলে, তাহলে অতিরিক্ত যে সংখ্যাটা আমরা পেলাম সেটা বিয়োগ করে দিলেই হয়ে যাবে। তাহলে আমরা লিখব এখন যে অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 15। আচ্ছা, এটি ছিল এই গ নং অঙ্কের। অনেক বইয়ে বা গাইডে এভাবে লেখা থাকতে পারে যে আমরা ভাগ করতে গিয়ে এটা দেখলাম যে এত বেশি থাকে বা অবশিষ্ট থাকে, সুতরাং এত বিয়োগ করলেই সংখ্যাটি পূর্ণবর্গ হবে। তোমরা এইভাবে করে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা এটুকু লিখে দিলে উত্তর হয়ে যাবে আশা করছি। তো যাই হোক, আমি আজকে একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেখানোর চেষ্টা করেছি। নিশ্চয়ই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছো এবং অঙ্কটি বুঝতে পেরেছো। যদি এরপরও বুঝতে সমস্যা হয় তোমরা কমেন্ট সেকশনে জানিও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে। আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।